হাই স্টুডেন্ট, আজকে আমরা কি করব না মুভমেন্ট অফ ইনার্শিয়া এবং মুভমেন্ট অফ ইনার্শিয়া প্রথমে আমরা যেটা করব আজকে দুটো উপপাদ্য আছে। তো প্রথমে আমরা করি লম্ব অক্ষের উপপাদ্য। এক নম্বরে করব লম্ব অক্ষের উপপাদ্য, সমান্তরাল আর লম্ব অক্ষের উপপাদ্য। তো লম্ব অক্ষের উপপাদ্যটা কি না, বলছি তিনটে অক্ষ যদি পরস্পর লম্ব হয়, তিনটে অক্ষ কি হতে হবে না পরস্পর লম্ব হতে হবে। মানে ধরো আমরা তাহলে এক্স ওয়াই জেড ধরে নিই তিনটাকে, তাহলে তারা তো পরস্পর লম্ব হয়। তাহলে এটাকে ধরে নিলাম এক্স, এটাকে ওয়াই আর এটাকে জেড। এর পরের কন্ডিশন, নাম্বার ওয়ান কন্ডিশন কি তিনটে অক্ষকে লম্ব হতে হবে। নাম্বার টু কন্ডিশন হচ্ছে না যে বডিগুলো নিব সেই বডিগুলোকে যে কোনো একটা প্লেনে থাকতে হবে। ধরো এখানে এক্স ওয়াই প্লেন আছে, ওয়াই জেড প্লেন আছে, এক্স জেড প্লেন আছে, এইগুলোর যে কোনো একটা প্লেনে থাকতে হবে। অর্থাৎ যেগুলো আমাদের লেমিলা শেপ, সেই টাইপের বস্তুগুলোকে আমরা কিন্তু এখানে করতে তাদের আমরা এই থিওরেমটা ইউজ করব। বা যাদের ক্ষেত্রে সামথিং কিছু একটা হাইট থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তার কোনো একটা কর্নারের অ্যাক্সিসের রেসপেক্টে আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু সবচেয়ে বেশি মানে অ্যাপ্লিকেশন এটা করা যায় লেমিলা যে টাইপের বস্তুগুলো আছে তাদের ক্ষেত্রে। তার মানে একটা কন্ডিশন কি, একটা কন্ডিশন হচ্ছে তিনটে অ্যাক্সিসকে পারপেন্ডিকুলার হতে হবে, লম্ব হতে হবে। নাম্বার টু কন্ডিশন হচ্ছে যে কোনো একটা প্লেনে থাকতে হবে। যে তিনটে প্লেন থাকে তাদের মধ্যে যে কোনো একটা প্লেনে ওই পার্টিকেলটাকে থাকতে হবে। আর তাদের যে অরিজিন পয়েন্ট, সেই অরিজিন পয়েন্টের রেসপেক্টে রোটেট করতে হবে। তাহলে ধরো আমি এক্স ওয়াই প্লেনে ধরে নিচ্ছি যে এটা একটা আছে আমার পার্টিকেল। এই পার্টিকেলটা ধরো আমরা যে কোনো পয়েন্ট, এই পয়েন্টের রেসপেক্টে ধরছি। এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কি হবে না ধরো নিচ্ছি পজিশন ভেক্টর আর। পজিশন ভেক্টর যদি আর হয় তাহলে ডিস্টেন্সটা কি হবে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার রুট হবে। ডিস্টেন্সটা ক্লিয়ার? কি করে পাই না এখান থেকে যদি আমরা একটা ডট টানি, এটা হচ্ছে এক্স ডিস্টেন্স হয়, আর এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই ডিস্টেন্স হয়। ক্লিয়ার? তাহলে এক্স ওয়াই আর এই যে ডিস্টেন্সটা আছে মানে জেড এর সাপেক্ষে যে ডিস্টেন্সটা, সেই জেড এর সাপেক্ষে যখন 3D ধরবো তখন দেখো এই ফর্মুলাটা আসবে। 3D রেসপেক্টে মানে যখন জেডও থাকবে পার্টিকেলটা। এরপর যখন একটা প্লেন ধরে নেব তার ক্ষেত্রে কি আসবে না জেড জিরো হয়ে গেল। ক্লিয়ার? এই জন্য আমি বলছি যে একটা প্লেনে থাকতে হবে, জেড জিরো করতে হবে, তাছাড়া ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে জেড যখন জিরো হয়ে গেল অর্থাৎ পার্টিকেলটার হাইটটা কত হয়ে গেল, জিরো হয়ে গেল। ক্লিয়ার? তার মানে এক্স ওয়াই প্লেন হয়ে গেল। এখন আমরা যদি বলি যে আই অফ এক্স এক্স মানে এক্স এক্সিসের রেসপেক্টে মুভমেন্ট অফ ইনারশিয়া, এই পার্টিকেলটা কত আসবে না আসবে তোমার এম ইনটু ডিসটেন্স কত পারপেন্ডিকুলার ডিসটেন্স ওয়াই মানে ওয়াই স্কয়ার। এরপর যদি বলি আই ওয়াই 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 এক্সিসের সাপেক্ষে মুভমেন্ট অফ ইনারশিয়া, তাহলে আই অফ এক্স স্কয়ার। দেখো এই ডিসটেন্সটা হবে মানে এই যে এই ডিসটেন্সটা ডট ডট ডট, তাহলে আই ওয়াই সমান এম ইনটু এক্স স্কয়ার। তখন তাহলে আই জেড কত হবে না আই জেড ইকুয়াল টু হবে এম ইনটু এই ডিসটেন্সের স্কয়ার। এই ডিসটেন্স মিন্স কত না রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর আবার হোল স্কয়ার। তার মানে আসছে এম এক্স স্কয়ার প্লাস হচ্ছে এম ওয়াই স্কয়ার। তার মানে এম এক্স মানে আই ওয়াই প্লাস এখানে আই এক্স। অতএব আমরা এটাকে যদি একটু সোজা বাংলায় লিখি তাহলে হচ্ছে দেখো আই এক্স প্লাস আই ওয়াই মানে যে প্লেনে থাকবে ওই প্লেনের দুটো অ্যাক্সিসের টোটাল মুভমেন্ট অফ ইনারশিয়া, মানে টোটাল মুভমেন্ট অফ ইনারশিয়া যদি অ্যাড করি, ওই দুটো অ্যাক্সিসের পারপেন্ডিকুলার যে অ্যাক্সিস থাকবে লম্ব অক্ষ, সেই লম্ব অক্ষের সাপেক্ষে মুভমেন্ট অফ ইনারশিয়ার সঙ্গে ইকুয়াল আসবে। আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। ক্লিয়ার? এরপরে অ্যাপ্লিকেশনটা দেখে নাও। এই মুভমেন্ট অফ ইনারশিয়ার এই লম্ব অক্ষের উপপাদ্য এবং তার অনেক সময় প্রমাণও পড়ে। তো এখানে আমরা কোথায় অ্যাপ্লিকেশন করি ভালো করে দেখো। লম্ব অক্ষের উপপাদ্যের অ্যাপ্লিকেশন আগের দিন যেখান থেকে আমরা ছেড়েছিলাম দেখো, এই লেমিলার এই ডিসটেন্সটা এ, এটা যদি বি হয়, এই অক্ষটার সাপেক্ষে মুভমেন্ট অফ ইনারশিয়া কত 1/3 m ইনটু a স্কয়ার। এটাকে ধরছি এ বি অক্ষ দিচ্ছি আমরা। আর এই দিকের যে অক্ষটা আছে তার ক্ষেত্রে মুভমেন্ট অফ ইনারশিয়া যদি আমরা সিডি বলি তাহলে তার মুভমেন্ট অফ ইনারশিয়া আসবে তোমার 1/3 m ইনটু বি স্কয়ার। এখন এই দুটো অক্ষ কি ছিল না প্ল্যানের সঙ্গে প্যারালাল ছিল। যদি এই পয়েন্টের রেসপেক্টে একে আমরা কি করি পারপেন্ডিকুলার করি, তাহলে এই অক্ষের সাপেক্ষে মুভমেন্ট অফ ইনারশিয়া কত আসবে যে প্লেনের যে অক্ষটা আছে, তাহলে এইটা ধরে নাও x, এটা ধরে নাও y, এবং সেই প্লেনেই দেখো কি আছে কারণ এই দুটো বলছি প্লেনের সঙ্গে সমান্তরাল, তাহলে এই প্লেনেই বস্তুটা আছে। এই প্লেনে যদি বস্তু থাকে তাহলে এই অক্ষের সাপেক্ষে মুভমেন্ট অফ ইনারশিয়া কত আসবে না এই ফর্মুলাটা ইউজ করে দাও। তাহলে এটাকে যদি আমরা i সাফিক্স z ধরি, তাহলে i সাফিক্স z ধরলে দেখো আসছে i সাফিক্স z ইকুয়াল টু 1/3 m ইনটু a স্কয়ার প্লাস 1/3 m ইনটু b স্কয়ার। তাহলে 1/3
এম ইন্টু এম কমন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ক্লিয়ার? 1/3 এম ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত আসছে, আই জেড মানে এই অক্ষের সাপেক্ষে চলে আসছে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া, ক্লিয়ার? এরপর এস যে সিজি আছে তার রেসপেক্টেও ক্যালকুলেট করতে পারবো। তার জন্য আমাদের ফর্মুলা যেতে হবে তোমার সমান্তরাল অক্ষের উপপাদ্য। এই অক্ষটা একটা নিব, এই অক্ষ একটা নিব, দুটো সমান্তরাল করব। তাহলে আগে সমান্তরাল অক্ষর উপপাদ্যটা আমরা দেখে নিই কি আছে। ওকে, এরপর লম্বের জায়গায় আমরা সমান্তরাল করে দিচ্ছি, সমান্তরাল অক্ষের উপপাদ্য। এখানে 2 নম্বরে হচ্ছে সমান্তরাল অক্ষের উপপাদ্য। 2 নম্বর কি, সমান্তরাল অক্ষের উপপাদ্য। সমান্তরাল অক্ষের উপপাদ্য বলছে কোনো একটা বস্তু তার যে ভরকেন্দ্র আছে, ধরো এটা ভরকেন্দ্র, এই ভরকেন্দ্র অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া তোমাকে আগে জানতে হবে বা তুমি ক্যালকুলেট করতে পারবে। তাহলে একটা অক্ষকে এখানে অবশ্যই পাস করতে হবে, পাস কার মধ্য দিয়ে হতে হবে, সিজির মধ্য দিয়ে, মানে ভরকেন্দ্রগামী হতেই হবে। তো ভরকেন্দ্রগামী একটা অক্ষ এবং এই অক্ষের যদি কোনো অক্ষ সমান্তরাল আর একটা অক্ষ, মানে এটাকে ধরো তাহলে সিজি ধরে নিচ্ছি, অক্ষটা সিজি সেন্টার অফ গ্র্যাভিটি, আর এটাকে ধরো এবি আমরা ধরে নিচ্ছি। এই থিওরেম বলছে কি না, যদি এই দুটো অক্ষ সমান্তরাল হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ধরো এইচ, দুটো অক্ষের মধ্যবর্তী দূরত্ব এইচ এবং দুটো হচ্ছে সমান্তরাল, একটা অক্ষ যদি সিজি দিয়ে পাস করে, তাহলে আই অফ এবি সমান হবে কত, আই অফ সিজি প্লাস হচ্ছে এম ইন্টু এইচ এর স্কোয়ার। তাহলে আই এবি সমান কত আসবে, আই এবি ইকুয়াল টু আসবে আই সিজি প্লাস এম ইন্টু এইচ এর স্কোয়ার। আই এবি সমান আসবে সিজি প্লাস, তাহলে আই এবি ইকুয়াল টু আই সিজি প্লাস এম এইচ স্কোয়ার। এইটা হচ্ছে ফর্মুলা। কিভাবে প্রুভ করবো, ধরো এখানে একটা আমরা পয়েন্ট ধরে নিলাম, এটা হচ্ছে অক্ষের থেকে ডিসটেন্স হচ্ছে ধরো এক্স, তাহলে এখান থেকে টোটাল ডিসটেন্স কত হবে না এইচ প্লাস এক্স হবে, এই বিন্দুটার দূরত্ব, মানে এটা এইচ প্লাস এক্স আসছে কত, এখান থেকে এটার দূরত্ব চলে আসছে এইচ প্লাস এক্স। তাহলে এটাকে কিভাবে প্রুভ করবো দেখো, তাহলে এখান থেকে এক্স এর থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত, এই পয়েন্টটাকে আমরা ধরে নিচ্ছি যে পি পয়েন্ট, পি পয়েন্টের ডিসটেন্স এইচ প্লাস এক্স, মানে এই ডিসটেন্সটা যদি এইচ হয় তাহলে কি আসবে, এটা এক্স ধরেছি তাহলে এইচ প্লাস এক্স। এই পয়েন্টটাকে আমরা সাফিক্স ধরে নিচ্ছি যে একটা আই পয়েন্ট, মানে যেহেতু ভেরিয়েবল করাবো, আর এইখানে যে মাস আছে সেই মাসটাকে ধরলাম এম সাফিক্স আই। এরকম হিউজ পরিমাণে মাস এখানে ধরবো, এখানে ধরবো, এখানে ধরবো, এরকম অনেক মাস, তাই একটা মাস নিয়ে আমরা ক্যালকুলেট করছি। তাহলে লিখবো আমরা যে এম আই ভরের, এম আই ভরের জড়তা ভ্রামক এবি অক্ষের সাপেক্ষে, এবি অক্ষের, আর তোমাকে এবি অক্ষের সাপেক্ষে আই অফ এবি ইকুয়াল টু, তাহলে যেহেতু আমরা দিচ্ছি স্মল হচ্ছে, তাহলে ডি আই অফ এবি ইকুয়াল টু কত আসবে না এম আই ইন্টু এক্স এইচ প্লাস এক্স আই তার স্কোয়ার, ভর ইন্টু দূরত্বের স্কোয়ার। এবি এক্স এর সাপেক্ষে আমরা এই ফর্মুলা ইউজ করলাম, ক্লিয়ার? এরপর আমরা লিখব সমগ্র বস্তুর জড়তা ভ্রামক এবি অক্ষের সাপেক্ষে, আই কি করবে, ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে আই অফ এবি সমান আসবে, তো সামেশন করছি, মানে টোটাল সামেশন, মানে যদি আমরা লেন্থ ধরি 0 টু একটা সামথিং পয়েন্টে, এগুলো হিউজ পরিমাণ কি ধরেছি, মাস ধরেছি, এম আই থেকে 1 2 3 4 করে, তাহলে টোটাল কি করছি আমরা, সামেশন অফ, এখানে দেখো এম আই ইন্টু এইচ প্লাস এক্স আই তার স্কোয়ার। এরপর এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে দেখো আই এ বি ইকুয়াল টু আসবে, প্রথম টার্মটা আসছে দেখো সামেশন অফ এম আই এইচ স্কোয়ার, নেক্সট টার্ম আসবে দেখো সামেশন অফ, এখানে আই এর মানটা আমরা ধরে নিচ্ছি 1 টু n, হ্যাঁ, মানে এনটা হয়তো 1000 বা 10,000 এরকম, তাহলে এখানে কত আসবে, নেক্সট টার্মটা আসবে সামেশন অফ এম আই এক্স আই তার স্কোয়ার প্লাস আরেকটা টার্ম আসবে সামেশন অফ এম আই, এটা আসবে 2h, সে 2h ইন্টু এক্স আই, মানে 2h এক্স আই, ওই যে 2ab যে টার্মটা সেটা হচ্ছে কত 2h ইন্টু এই যে টার্মটা, সেই টার্মটার ভ্যালুটা চলে আসছে। তাহলে এখানে দেখো
এই টার্মটার প্রথম টার্মটা কি আসছে দেখো, এম আই এইচ আই স্কোয়ার। এটাকে আমরা কি ধরছি, এইচটা তো কনস্ট্যান্ট, এই ডিসটেন্স তো সবসময় কনস্ট্যান্ট থাকে, তাহলে এটা বাইরে বেরিয়ে যাবে। তাহলে কনস্ট্যান্ট যদি হয় তাহলে সামেশন অফ থাকছে কি এম আই, সামেশন অফ এম আই মিনস কি, তাহলে এটা এইচ ইনটু সামেশন অফ এম আই, এটা হচ্ছে কি সামেশন অফ এম মানে টোটাল মাস অফ দ্য বডি আসবে, প্লাস এই টার্মটা কত আসছে দেখো, এম আই এক্স আই। এখানে কিন্তু আয়ের ভ্যালুটা বারবার লিখছি না, আয়ের ভ্যালু সবসময় 1 থেকে n পর্যন্ত। সামেশন এম আই এক্স আই, একবার ফার্স্টে যখন মুভমেন্ট অফ ইনার্শিয়া করেছিলাম আমরা, তখন এটা দেখেছিলাম যে সামেশন অফ এম আই এক্স আই স্কয়ার, এটা, তাহলে এটা হচ্ছে টোটাল মুভমেন্ট অফ ইনার্শিয়া। তো এই অ্যাক্সিসটা কোন কোন পয়েন্টের রেসপেক্টে মুভ করছে দেখো ভালো করে, এই অ্যাক্সিসের, এটা একবার সিজি ধরেছি না, সেন্টার অফ গ্র্যাভিটি, সিজি রেসপেক্টে ধরেছি, তাহলে এটা কি লিখবো, আই সিজি সমান লিখবো আমরা এম সামেশন অফ এম আই এক্স আই স্কয়ার, তাহলে এটাকে আইসিজি আমরা লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এটাকে টার্মটাকে লিখছি আইসিজি, সিজি রেসপেক্টিভ মুভমেন্ট অফ, প্লাস ওই দিকের টার্মটা দেখো, আচ্ছা আগে একটা লাইন লিখি, 2h সামেশন অফ এম আই এক্স আই, এম আই আর এক্স আই তার সঙ্গে যদি আমরা জি মাল্টিপ্লাই করি, সামেশন অফ এম আই এক্স আই জি মাল্টিপ্লাই করলে কি আসবে না এম জি, মানে হচ্ছে ফোর্স, তার সঙ্গে যদি ডিস্টেন্স x মাল্টিপ্লাই করি মানে হচ্ছে f ইনটু x বা x ইনটু f, এটা কি ডিনোটেট করে, মুভমেন্ট অফ ফোর্স। এখানে কোন ফোর্সের রেসপেক্টে, গ্র্যাভিটি ফোর্সের রেসপেক্টে মুভমেন্ট আসছে। তো মুভমেন্ট অফ ফোর্স সামেশন অফ এম আই এক্স আই কি মুভমেন্ট করছে, টোটাল মুভমেন্ট। দেখো এখানে বিন্দু যেগুলো ধরেছি, এখানে বিন্দু, এখানে বিন্দু, এখানে বিন্দু, এখানে বিন্দু, সব জায়গায় তো আমরা বিন্দু ধরেছি, সেই বিন্দুগুলো কি আসছে না, ওই যে বিন্দুগুলো টোটাল যেটা আমরা এক্সিসটা ধরেছি সিজি রেসপেক্টে, রাইট সাইড আর লেফট সাইড। এখন রাইট সাইড লেফট সাইড কি হয় না, টোটাল মুভমেন্ট এখানে যদি সিজি হয়, এই দিকের মুভমেন্ট আর এই দিকের মুভমেন্ট কি হয়, ইকুয়াল হয়, টোটাল মুভমেন্ট ইকুয়াল। তার মানে দেখো এইটা কি করছে এই ডিরেকশনে, মানে ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকটাকে যদি আমরা পজিটিভ ভাবি, এটা কি করছে উল্টো দিকে ভাবো, এই মুভমেন্টটা কি করবো উল্টো দিকে, উল্টো দিকে মানে নেগেটিভ হবে। তাহলে টোটাল মুভমেন্ট একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ কি করবে, অবশ্যই জিরো আসবে। তাহলে এখানের জন্য সামেশন অফ এম আই এক্স আই টোটাল মুভমেন্ট ডিনোটেট করছে এবং সেই ভ্যালুটা অবশ্যই আসবে জিরো। তাহলে এই টার্মটা চলে আসছে জিরো, তার মানে এটার টোটাল মাস, তার মানে এম এইচ, এখানে এইচ এর একটা স্কোয়ার থাকবে, হ্যাঁ এই যে স্কোয়ারটা দেওয়া হয়নি, এইচ এর স্কোয়ার প্লাস হচ্ছে আইসিজি। এখানে মনে রাখবে সব সময় যে অ্যাক্সিসটা আমরা সিজি রেসপেক্টে যাচ্ছে না, তার জড়তা ভ্রামক ইকুয়াল টু আসবে কত, এম এইচ স্কোয়ার প্লাস আইসিজি, এইচটা কি ডিস্টেন্স বিটুইন টু অ্যাক্সিস হলো। আর যদি তোমাকে সিজি বার করতে তাহলে এটা বিয়োগ করে দাও, মানে আইবি মাইনাস এটা হবে। অনেক ক্ষেত্রে হয়তো সিজির ভ্যালু ক্যালকুলেট করতে হবে, তাহলে আইসিজি সমান আসবে কত, এটা আসবে তোমার আই এবি মাইনাস এম এইচ স্কোয়ার। ক্লিয়ার? তখন মাইনাস টার্মটা ইউজ করবো, মানে এবি, এটা কি সিজি রেসপেক্টে ভরকেন্দ্র সাপেক্ষে ওই অক্ষরটা কিন্তু যাবে না। তাহলে আগের যে প্রবলেমটা, সেই প্রবলেমটাতে যদি আমরা ফিরে আসি, দেখো এই বরাবর যে এই প্রবলেমটা ছিল আমাদের, রেক্ট্যাঙ্গেলের যে প্রবলেমটা ছিল, এইটা ধরো একটা রেক্ট্যাঙ্গেল শেপের লেমিলা, এই বরাবর মুভমেন্ট অফ ইনার্সিয়া, এই বরাবর মুভমেন্ট অফ ইনার্সিয়া আমাদের জানা ছিল, এই বরাবর মুভমেন্ট অফ ইনার্সিয়া ছিল 1/3 m ইনটু এই ডিসটেন্সটা যদি a হয় তাহলে স্কয়ার, আর এটা যদি b হয় তাহলে এই অক্ষের সাপেক্ষে, আচ্ছা এই অক্ষের সাপেক্ষে হচ্ছে এটা, তার মানে এটাকে চেঞ্জ করে দিচ্ছি, এই অক্ষের সাপেক্ষে আসবে 1/3 m ইনটু স্কয়ার, আর এই অক্ষটার সাপেক্ষে আসবে যে এই হাইটটা আসবে মানে b স্কয়ার আসবে, বুঝলো? আর এখান থেকে ঠিক পারপেন্ডিকুলার আমরা যখন দেখালাম যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, এখান থেকে অ্যাক্সিসটার রেসপেক্টে যে মুভমেন্ট অফ ইনার্সিয়া, মানে এটাকে যদি আমরা ডট ডট বলি এইদিকে, তখন এটাকে আমরা আইজেড ধরেছিলাম, সেখানে ছিল 1/3 m স্কয়ার প্লাস b স্কয়ার। এরপর ধরো এইখানে আছে এই অক্ষটার সাপেক্ষে ডট 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 নিচের দিকটা দেখা যাচ্ছে না, মানে কিরকম অ্যাক্সিসটা না, এই অ্যাক্সিসটা আছে, এই যে রেক্ট্যাঙ্গেল লেমিলা আছে বা প্লেটটা আছে তার ভরকেন্দ্রগামী, এবং ওই তলের সঙ্গে মানে যে তলে এই লেমিলা আছে তার সঙ্গে কি লম্ব আছে, তার সঙ্গে লম্ব আছে অক্ষটা, এটাও তো লম্ব, এটাও লম্ব, তাহলে দুটো লম্ব এবং তাদের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা কি হবে দেখো, এটা যদি কর্ণ হয় ঠিক মাঝে হয় না সিজিটা, তাহলে তার দূরত্ব, কর্ণের দূরত্ব হয় রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এই অর্ধেকটা কি হবে দূরত্ব, অর্ধেকটা ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। এটা হচ্ছে এইচ এর মানটা, এই দূরত্বটা, আর এটা হচ্ছে সিজি অ্যাক্সিসটা। এখন আমাদেরকে এইটাই বার করতে হবে সিজিটা, কারণ এই অক্ষটা তো আমরা জানি 1/3 m,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ওর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত আসবে দেখো, তাহলে আই সিজি, এটাকে নাম দিচ্ছি আমরা সিজি, মানে এই যে এখান থেকে যে উপর দিকে বোর্ডের উপর দিকে আছে, আই সিজি সমান আসবে, আই সিজি সমান আসবে তোমার আই অফ জেড, মানে হচ্ছে আই জেড মাইনাস অফ এম ইন্টু ওইটার স্কোয়ার, মানে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে আই জেড এর ভ্যালু হচ্ছে 1/3 এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু মাইনাস আসছে এম, এটা আসছে তোমার 4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে দেখো এটা আসছে 1/12, এটা হচ্ছে 4, তাহলে 4 এটা 3, মানে হচ্ছে 4 - 3 মানে 1 চলে আসছে, তাহলে এম অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে 1/12 এম ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোন এক্সিস রেসপেক্টে আসে না ভরকেন্দ্রগামী এবং তলের সঙ্গে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ক্ষমতা আসছে। ক্লিয়ার? তাহলে ওই ফর্মুলা আমরা ইউজ করে ক্যালকুলেশন করতে পারলাম। এখন যদি বলে যে এটা যদি তলের সঙ্গে সমান্তরাল হয় অক্ষটা, মানে তলের সঙ্গে সমান্তরাল অক্ষ বলতে আমি যদি পিকচারটা তোমাকে এরকম দিই, তলের সঙ্গে সমান্তরাল এটা হচ্ছে সিজি হয়েছে, হ্যাঁ এটা সিজি রেসপেক্টে, আর এই অক্ষটার রেসপেক্ট আছে সিজি রেসপেক্টে ক্যালকুলেট করতে বলেছে। এটা ধরো দেওয়া আছে তোমার এ দেওয়া আছে, ডিসটেন্সটা দেওয়া আছে এই অক্ষটা বার করতে বলেছে, মানে তোমার আই ধরো সিজি নাম দিচ্ছি সিজি, এটা ধরো কিছু দেওয়া নেই, এটা দেওয়াই নেই, ইনিশিয়াল কন্ডিশন এটা দেওয়া নেই, এই অক্ষের সাপেক্ষে ক্যালকুলেট করতে বলেছে। ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সিজি অ্যাক্সিস পাসিং থ্রু দা, তাহলে হয়তো বলে দিচ্ছে যে যেটা ভরকেন্দ্রগামী এবং প্লেনের সঙ্গে সমান্তরাল, বা যে প্লেনে আছে ধরো এই বোর্ডের সঙ্গে এইভাবে আছে, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে অক্ষের সাপেক্ষে। তাহলে দেখো আমরা তো এই অক্ষটার মধ্যে জানি বা এই অক্ষটা জানি, এই বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয় না 1/3 এম ইন্টু এ স্কয়ার। এই দুজনের মধ্যে ডিসটেন্স কত, নিশ্চয়ই a/2 হবে, ভরকেন্দ্র হলে এই দিকটা অর্ধেক এই দিকটা অর্ধেক হবে, a/2 হলো। তাহলে এই দুটো অক্ষ কি আছে সমান্তরাল আছে এবং একটা সিজি দিয়ে ক্রস করেছে, তাহলে আমরা কি ওই থিওরেম ইউজ করতে পারবো সমান্তরাল অক্ষের উপপাদ্য। তাহলে ফর্মুলা কি হবে 1 বাই আচ্ছা একবার লিখছি, আই সিজি সমান আসবে 1/3 এম ইন্টু এ স্কোয়ার, মাইনাস হবে কারণ কি আমরা সিজিটা বার করছি এখন, তাহলে মাইনাস হবে। এই যে ফর্মুলাটা লেখা আছে এখানে আই সিজি সমান ওই অক্ষটার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া মাইনাস অফ এম ইন্টু স্কোয়ার, তাহলে এটা সিজি রেসপেক্টে মাইনাস হচ্ছে এম ইন্টু a/2 তার স্কোয়ার, কত আসছে m/2 তার স্কোয়ার, কারণ কি ওদের মধ্যবর্তী দূরত্ব কত a/2 আসছে, তাহলে m ইন্টু a/2 তার স্কোয়ার, তাহলে এই ফর্মুলাটা আসছে 1/3 m ইন্টু a স্কোয়ার মাইনাস m a স্কোয়ার বাই 4, তাহলে এটাও দেখো সেম আসবে, এটার মতনই অ্যান্সার আসবে, কিন্তু 1/12 m ইন্টু a স্কোয়ার আসবে, ওটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ছিল, এটা কি আসছে 1/12 m ইন্টু a স্কোয়ার, মানে কোন অক্ষের সাপেক্ষে না অক্ষটা হচ্ছে তোমার এই বরাবর আছে এইটা। এরপর যদি তোমাকে এই অক্ষটা বলি ভরকেন্দ্রগামী এবং এটা এই রেসপেক্টে রোটেট হচ্ছে, যেটা হচ্ছে ডিসটেন্স হল এটা দেওয়া আছে b, এটা ব্রেডটা যদি b দেওয়া থাকে তখন আসবে 1/12 m ইন্টু b স্কয়ার। ক্লিয়ার? এই অক্ষের সাপেক্ষে আসবে 1/12 m ইন্টু b স্কয়ার, বুঝে গেল 1/12 m ইন্টু b স্কয়ার। এরপর ধরো এখান থেকে যদি আমরা এই অক্ষের সাপেক্ষে এখন বার করি, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু আমরা ফর্মুলাটা এটা করতে, এখান থেকে দেখো যদি আমরা এই অক্ষটার সাপেক্ষে বার করতে বলি, এই অক্ষের সাপেক্ষে, তাহলে এইটা এইটা আর এই বরাবর প্লেনের সঙ্গে যেটা আছে আমাদের লম্ব, সেই তিনটে অক্ষ কিভাবে আসছে, তিনটে অক্ষ আসছে কি না লম্ব, তিনটে পরস্পর লম্ব, তাই লম্ব অক্ষের উপপাদ্য লাগিয়ে দাও। তাই লম্ব অক্ষের উপপাদ্য তুমি যদি লাগিয়ে দাও, দেখো তার মধ্যে তোমার কোন প্লেনে আছে না যে দুটোর আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বার করেছি সেই প্লেনেই আছে। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া আই জেড যদি আমরা ভাবি, ধরো এইটাকে তুমি আই এক্স ভাবছো, এইটাকে ভাবছো তুমি আই অফ ওয়াই, তাহলে আই জেড সমান কত আসবে আই অফ এক্স প্লাস আই অফ ওয়াই, তার মানে আসবে 1/12 এম কমন যাবে স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো যে দিক থেকে তুমি ক্যালকুলেট করো সমান্তরাল অক্ষের উপপাদ্য বা লম্ব অক্ষের উপপাদ্য, এই অক্ষের সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করতে পারছি। ওকে, এরকম টাইপের থাকে, মানে একটা অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া দেওয়া থাকে বা দেওয়া নাও থাকতে পারে, এই সবগুলো যেহেতু তোমাদের সিলেবাসে আছে। আর আইআইটি জয়েন্টের ক্ষেত্রে তো কোনো লিমিটে নেই কোন অক্ষের সাপেক্ষে বলবে, তার জন্য ইন ডিটেলস
পুরো ইংলিশ আমি মানে জড়তা সামগ্রী যত আছে এবার কোণ, হোল স্কয়ার সমস্ত কিছু ইন ডিটেলস ভিডিও করা আছে। ওকে, তো আমরা এই লেমিলা পর্যন্ত এইখানে আমরা ভিডিও করলাম। এরপর আমরা রিঙ্গে চলে যাবো, যে মুভমেন্ট অফ ইনার্শিয়া অ্যাপ্লাই করবো, এবং এই অক্ষের যে থিওরেমগুলো সেই থিওরেমগুলো কিন্তু আমাদের কাজ কিন্তু লাগবে। এরপর দেখো রিংয়ের, ধরো এটা একটা রিং, এবং এই রিংটার আমরা যে অক্ষটা করছি সেই অক্ষটা হচ্ছে সেন্টার অফ মাস দিয়ে পাস করেছি, এবং প্লেনের সঙ্গে কি আছে না, প্লেনের সঙ্গে আছে লম্ব আছে। তার মানে আমরা এই অক্ষটাকে ধরো এত দূর পর্যন্ত দেখতে পাচ্ছি, নিচের দিকটা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে এবি অক্ষটা, হয়েছে এবি অক্ষ। তার মানে এর শর্ত কি লিখবো না, কেন্দ্রগামী রিং, এটা তো রিং, তাহলে রিং এর কেন্দ্রগামী এবং রিং এর তলের সঙ্গে লম্ব, ঠিক আছে, তলের সঙ্গে লম্ব মানে এই যে পেনটা যদি এরকম হয় এইদিকে এরকম বরাবর, হয়েছে। এখন ধরো এই সেন্টার থেকে ধরো এখানে আমরা একটা স্মল, এই অ্যাঙ্গেলটা ধরো করেছি ডি থিটা, আর এখানে তাহলে থিকনেসটা কত আসবে ডিএক্স। তাহলে ডিএক্স যদি থিকনেস হয় বা ডি থিটা যদি অ্যাঙ্গেল করে, তাহলে ডিএক্সটা কিরকম বিহেভ করবে না, ডিএক্সটা বিহেভ করবে একটা পয়েন্ট মাস হিসাবে। হ্যাঁ, কারণ টোটাল যে রিংটা আছে, আর রিংয়েরটা কিভাবে মাসটা ডিস্ট্রিবিউশন থাকে, লাইনে ডিস্ট্রিবিউশন থাকবে টোটাল যে মাসটা। তাহলে এখানে যদি ডিএক্স হয় তাহলে আমরা ডিএক্স অংশের ভর আগে বার করি ডিএম। তাহলে এখানে আসছে দেখো ডিএক্স অংশের ভর ডিএম ইকুয়াল টু কত আসবে, ডিএক্স অংশের ভর ডিএম ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডিএক্স। কারণ ল্যামডাটা কি থাকবে, ল্যামডাটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, কারণ রিং মানে কি দূরত্ব হচ্ছে, তাহলে একক দৈর্ঘ্যের ভর ল্যামডা হচ্ছে একক দূরত্বের ভর। ওকে, ল্যামডা কি, ল্যামডা হচ্ছে একক দূরত্বের ভর। তাহলে এখানে ডিএম সমান আসছে, তুমি ল্যামডার ভ্যালু পুট করলে হবে এম ডিভাইডেড বাই 2 পাই ইন্টু, ধরে নিচ্ছি যে রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে হচ্ছে তোমার ইন্টু ডিএক্স, আছে। এরপর আমরা কি করব দেখো, এই যে টোটাল আমরা পেলাম এখান থেকে যে ডিএম ভ্যালুটা, তাহলে এটা দেখো ডিএম এর মান আমরা পেয়ে গেলাম, ডিএম সমান এম ডিভাইডেড 2 পাই আর ইন্টু ডিএক্স। এরপর এই ছোট অংশ এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত আসবে না, এটা তো সবসময় রেডিয়াস গুলো কি আসবে, ওই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসের রেসপেক্টে এখান থেকে যেটা আসছে সেই ডিসটেন্সটা কি আসবে সবসময় না, এই ডিসটেন্সটা সবসময় আসছে দেখো পারপেন্ডিকুলার ডিসটেন্সে আসছে। তাহলে আমরা লিখবো যে এবি অক্ষের সাপেক্ষে ডিএক্স অংশের জড়তা ভ্রামক ডি আই অফ এবি সমান আসবে কত, ডিএম ইন্টু আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার। ডিএম এর ভ্যালু এম ডিভাইডেড বাই 2 পাই আর, এ আর স্কোয়ার কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ডিএক্স। এরপর দেখো লিমিট কি হবে ডিএক্স এর, আর ডিএক্স যদি আমরা এখান থেকে স্টার্ট করি, ঘুরতে এইখান পর্যন্ত আসবে, মানে আবার সে 2 পাই আর, তাহলে এই লিমিট আসছে 0 টু 2 পাই আর। তার মানে x এর এটা dx এর ইন্টিগ্রেশন x, তাহলে m r স্কয়ার ডিভাইডেড বাই 2 পাই r ইনটু x, লিমিট হচ্ছে 0 টু 2 পাই r, তার মানে হচ্ছে m r স্কয়ার আছে, আর এই 2 পাই লিমিট বসালে কেটে যাচ্ছে। তাহলে কোন রিংয়ের তার কোন অক্ষের সাপেক্ষে না ভরকেন্দ্র, যেটা ভরকেন্দ্র আছে সেই বিন্দুগামী এবং রিংয়ের তলের সঙ্গে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক এটা হয়েছে। কোন অক্ষ না, লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আমাদের এই ফর্মুলা আসছে। এরপর যদি আমরা কোনো ডায়ামিটার ভাবি, রিংয়ের কোনো ডায়ামিটার বা ব্যাস বরাবর জড়তা ভ্রামক কত হবে, তাহলে দেখো ব্যাস বরাবর আগে তোমার যে কোনো ব্যাস, আমরা দুটো ব্যাস ধরছি, যে দুটো ব্যাসের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে এই দুটো পরস্পরের লম্ব। এই ব্যাস আর এই অক্ষটার সাপেক্ষে এটা তো কি ভরকেন্দ্রগামী, এই যে পেনটা ভরকেন্দ্রগামী, এবং তার সঙ্গে মুভমেন্ট অফ ইনার্শিয়া আমরা জানি কত, m ইন্টু আর স্কয়ার। আর তার তিনটে পরস্পর কি আসছে, এই একটা অক্ষ আর এই যে প্লেনটা, যেটা আমরা অলরেডি এখন বার করলাম, যে প্লেন রিংটা যে প্লেনে আছে তার সঙ্গে লম্ব, মানে এই অক্ষটা, মানে এটা জেড ধরছি আমরা। তাহলে ধরো এইটাকে আমরা আই এক্স ধরলাম, এটাকে আই ওয়াই, আর আই জেড হচ্ছে এই এবিটা হবে।
তাহলে এখানে ইন্টিগ্রেশন করেছি, তাহলে এখানে আই সাফিক্স এবি হবে এটা, হ্যাঁ। তাহলে আই এবি মানটা এটা বেরোলো। তাহলে দেখো আই জেড সমানই হচ্ছে আই এবি সমান হচ্ছে কি আই এক্স প্লাস আই ওয়াই, দুটোর সঙ্গে সমান হবে। কারণ কোন প্লেনে আছে এটা? এই যে এক্স ওয়াই প্লেনে আছে। এটা তো রিং, রিং মানে তো 3D নয়, 2D এসছে। তাহলে এখানে যদি আমরা এটা দুটো এবং সমান, দেখো দুটো ব্যাস একই রকম আছে না, যে দুটো যে কোনো ব্যাস দুটো কেন, যে কোনো যে ডিরেকশনে তুমি দুটো ব্যাস নাও তারা কি একই রকম লাগবে, এবার সিমেট্রিক্যাল। তাহলে সিমেট্রিক্যাল দুটোই সমান আসবে, মানে আই জেড সমান 2ix বা 2iy, যেটা খুশি আমরা করতে পারি। এটা আসবে 2 অফ iy, তার মানে আসছে ix সমান আসছে iz/2। তাহলে iz/2 মানে হচ্ছে m r²/2। তাহলে ডায়ামিটারের রেসপেক্টে, কোনো ব্যাসের রেসপেক্টে জড়তা ভ্রামক আসবে রিং এর কত এটা। তাহলে ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক, ব্যাসের সাপেক্ষে জড়তা, ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক এটা আসবে m r²/2। এরপর যদি বলে স্পর্শক, ধরো এইটার স্পর্শক বলছি আমরা, এই স্পর্শক সাপেক্ষে কত জড়তা ভ্রামক আসবে? স্পর্শকের সাপেক্ষে না, স্পর্শকের সাপেক্ষে মানে এই ব্যাসটা তো আমরা পেয়ে গেলাম। এই ব্যাসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া কত? m r²/2। মানে পিকচার যদি আমরা এখানে একটা আঁকি, এটা হচ্ছে ব্যাসের সাপেক্ষে যে ব্যাসটা সিজি দিয়ে যাবে, আর এটা হচ্ছে স্পর্শক। তাহলে এদের মধ্যবর্তী ডিসটেন্স কত আর? এখন কি থিওরেম লাগাবো? প্যারালাল এক্সিস থিওরেম, সমান্তরাল অক্ষের উপপাদ্য। তাহলে এটা ধরো এবি ধরছি আমরা, বা এটাকে সিডি ধরছি। তাহলে এটা যদি সিডি ধরি, দেখো আই সিডি সমান আসবে আই অফ এটা মানে ব্যাস বরাবর, এটা হচ্ছে ডায়ামিটার, প্লাস অফ ডিসটেন্স মানে এম ইন্টু আর স্কোয়ার। তাহলে ডায়ামিটার হচ্ছে হাফ এম আর স্কোয়ার প্লাস হচ্ছে এম আর স্কোয়ার, মানে হচ্ছে তোমার 3/2 এম আর স্কোয়ার। ওকে, তাহলে ফর্মুলা কত আসছে? 3/2 এম ইন্টু আর স্কোয়ার। ফর্মুলা কত আসছে? 3/2 এম ইন্টু আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো ফর্মুলাগুলো যদি আমরা এগুলো সব মনে রাখি, এনি অক্ষের সাপেক্ষে মানে সমান্তরাল আর লম্ব অক্ষের উপপাদ্য মনে রাখলে সবসময় আমরা যে কোনো অক্ষ যোগ তার সাপেক্ষে আমরা জড়তা ভ্রামক বার করতে পারবো। এই ছিল তোমার রিং। এরপর যদি আমরা ডিস্কে চলে আসি, ডিস্কের ক্ষেত্রেও দেখো ডিস্ক এরকম ভাবে আসবে, আর ডিস্কের পিকচারটা কিরকম হবে, যেমন তোমার সিডি ডিস্ক টিডি ডিস্ক এরকম হয় সেরকম হবে। মানে ধরো এরকম একটা আমার পিকচার আছে, এটা হবে ডিস্ক। এখানে ধরো কোনো অক্ষ যাবে, এই অক্ষের সাপেক্ষে আমরা অ্যাট ফার্স্ট বার করছি, ধরো এই যে পেনটা এই অক্ষের সাপেক্ষে রোটেট করবে, তার জড়তা ভ্রামক কত আসবে। ক্লিয়ার? তাহলে এখানে যদি বার করি একই রকম, আমরা এখান থেকে একটা অক্ষ ধরবো যেটা ডট ডট নিচে বেরিয়ে যাবে, এটা হচ্ছে সেন্টারটা, তার রেডিয়াসটা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। এরপর এখান থেকে এক্স ডিস্টেন্সে একটা আমরা কি করব, ডিএক্স থিকনেসের একটা রিং কনসিডার করব। এক্স ডিস্টেন্স আর এখান থেকে ডিস্টেন্স যার আছে এক্স আর থিকনেসটা কত হবে ডিএক্স, এই একটা রিং কনসিডার করছি। এই রিং এর প্রথমে যদি আমরা মাস পেয়ে যাই, তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে? এম আর স্কয়ার। তাকে যদি আমরা ইন্টিগ্রেট করি এক্স এর লিমিট, দেখো রিং যদি একবারে সেন্টারের কাছে করি তাহলে এক্স এর লিমিট কত আসবে? 0। আবার এখানে যদি একবারে করি বাইরের দিকটাতে, তখন এক্স এর লিমিট আর, তাহলে এক্স এর লিমিট 0 টু আর ভ্যালু পুট করে দিলে হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা এই যে পোরশনটা আছে এই পোরশনের আমরা মাস ক্যালকুলেট করব, এটার মাস ক্যালকুলেট করব। তাহলে কি লিখবো আমরা? না এখানে মাস কিভাবে ডিস্ট্রিবিউশন থাকবে, এটা তো একটা মানে তোমার ডিস্ক মানে ক্ষেত্রফল আছে, তাই ক্ষেত্রফলে মাস ডিস্ট্রিবিউশন থাকবে, মানে ধরবো তোমার সিগমা ধরবো, হয়েছে? তাহলে লিখবো, আর এই ব্যাসার্ধ কত হবে? না এক্স আসছে, দেখো ব্যাসার্ধটা কত আসছে? এক্স আসছে ব্যাসার্ধ। তাহলে দেখো এখানে আমরা লিখবো যে এক্স ব্যাসার্ধ ডিএক্স বেধের রিং এর ভর ডিএম সমান, দেখো রিং এর পুরো পেরিমিটার কত আসবে? 2πx, কারণ x যেহেতু আর ব্যাসার্ধ আছে, আর থিকনেস কত আসবে? dx, কারণ dx আমরা থিকনেস ধরেছি, ইনটু কি মাল্টিপ্লাই করব সিগমা। সিগমাটা হচ্ছে এটা টোটাল ক্ষেত্রফল পেলাম এই পর্যন্ত ক্ষেত্রফল, আর তার সঙ্গে সিগমা যদি মাল্টিপ্লাই করে দিই, সিগমাটা হচ্ছে একক ক্ষেত্রফলের ভর। সিগমার মান কত হবে? না একক ক্ষেত্রফলের ভর সিগমা সমান m ডিভাইডেড বাই পাই ইনটু আর স্কয়ার, টোটাল ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে m ডিভাইডেড বাই পাই আর স্কয়ার। তাহলে এদের ভ্যালু যদি পুট করে দিই তাহলে dm সমান আসবে 2πx, সিগমার ভ্যালু হচ্ছে m ডিভাইডেড বাই পাই আর স্কয়ার dx, পাই পাই ক্যান্সেল,
তাহলে m, তাহলে 2m/r² x dx, এটা হলো আমার dm এর মান। ক্লিয়ার? তাহলে dm এর মান আমরা পেয়ে গেলাম। এরপর এই রিংটার এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া কত আসবে? এই অক্ষটা কি না, এই যে ডিস্ক আছে, ডিস্কের সঙ্গে লম্ব অক্ষ আছে। তার মানে এখানে আমরা ধরবো এখন ওই রিং এর জড়তা ভ্রামক এবি অক্ষের সাপেক্ষে এবি অক্ষের সাপেক্ষে কত আসবে? ডি আই অফ এবি সমান dm ইন্টু এক্স স্কোয়ার। দেখো রিং এর মোমেন্ট অফ ইনারশিয়া কি হয় না, মোমেন্ট মাস ইন্টু দূরত্ব ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে মাস হচ্ছে কত dm আর ব্যাসার্ধ কত এই রিংটার x, এটা হচ্ছে ওই অক্ষটার সাপেক্ষে। এখন আমরা যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে টোটাল আইবি অক্ষের পরে পুরো হোল বডির পাবো। সেই ইন্টিগ্রেশনের 2m ডিভাইডেড বাই r স্কোয়ার এক্স কিউব, দেখো এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স কিউব হয়ে গেল dx। লিমিট কত ধরতে হবে? 0 টু r। এখানে যদি রিং ধরি তাহলে 0 হবে, যদি একবার বাইরে ধরি তাহলে r হবে। তাহলে এখানে আসছে 2m ডিভাইডেড বাই r স্কোয়ার এক্স কিউবের ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4/4 0 টু r। তার মানে আছে 2m r স্কোয়ার x টু দি পাওয়ার মানে r টু দি পাওয়ার 4/4, r টু দি পাওয়ার 4 মানে r স্কোয়ার, এখানে r স্কোয়ার পড়ে থাকবে, এটা 2 সমান আসবে হাফ m ইন্টু r স্কোয়ার। তাহলে রিং এর ফর্মুলা কত আছে? হাফ m r স্কোয়ার। এগুলো তোমরা ক্যালকুলেশনের মাধ্যমে যদি মনে রাখা খুব ভালো মনে থাকবে। তাছাড়া এমনিতে তুমি যদি ইন ডিটেলস মুখস্থ করে নিতে পারো তাহলে বোর্ডের এক্সাম হয়ে যাবে। আর যদি জয়েন্ট বা নিট এইগুলো যদি দিতে চাও তাহলে আমার এই ইংরেজি পুরো ইংরেজিতে যেগুলো করেছি আমি টোটালস, সেগুলো ইন ডিটেলস তোমাদেরকে কিন্তু দেখতে হবে। এই জন্য ওগুলো একটু কিন্তু আমি স্কিপ করে করে যাচ্ছি, আর ওগুলোতে কিন্তু ইন ডিটেলস আছে। ওকে, কারণ বোর্ডের ক্ষেত্রে এইগুলো কি হয় তুমি মনে না রাখলেও কিন্তু তোমার এই ফর্মুলাগুলো যদি মনে রাখা লাস্ট করে তার ক্ষেত্রেও কিন্তু তোমার কাজ চলবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো তাহলে এটার আমরা মান পেয়ে গেলাম মোমেন্ট অফ ইনারশিয়া কোন অক্ষের সাপেক্ষে? লম্ব অক্ষের সাপেক্ষে। এরপর যদি সেই আগের মতো ডায়ামিটার ব্যাস বরাবর কারি, তাহলে ব্যাস বরাবর হলে কত আসবে না, দেখো কিরকম এই একটা ব্যাস আসবে, এইটাকে আর একটা ব্যাস ধরো। আচ্ছা, এই পিকচারটা মুছিয়ে দিচ্ছি। ব্যাস বরাবর আসবে তোমার ধরো দুটো ব্যাস আমরা ধরে নিচ্ছি লম্ব ব্যাস, এই একটা রিং, এই ডিস্ক, দুটো ব্যাস লম্ব হলে এটা সিজিটা। এই অক্ষের সাপেক্ষে আমরা হাফ এম আর স্কয়ার জানি, এই কিরকম আই এক্স আই ওয়াই, আর এটা আসছে কত আই জেড। তাহলে আই জেড সমান আসবে 2ix, তাহলে আই এক্স সমান কত আসবে আই জেড বাই 2, তার মানে আসবে 1/4 এম আর স্কয়ার ব্যাসের সাপেক্ষে। এরপর যদি বলে স্পর্শক, তাহলে স্পর্শক হলে এই যে আই জেড এর মান আমরা জানি ব্যাসের সাপেক্ষে, আর এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে r। তাহলে এটা কি অক্ষর থিওরেম? সমান্তরাল অক্ষের উপপাদ্য। তাহলে এখানে আসবে আই, এটা কিছু একটা নাম দিচ্ছি, সিডি নাম দিই, সিডি আই সিডি সমান আসবে আই অফ এক্স, মানে এটা ওয়াই ধরছি যেহেতু ওয়াই আছে, এক্স ওয়াই দুটো সমান হয়, প্লাস যে এইটার সাপেক্ষে করছি প্লাস এম ইন্টু আর স্কোয়ার, মানে 1/4 এম আর স্কোয়ার প্লাস হচ্ছে এম আর স্কোয়ার। তার মানে এখানে কত আসবে ভ্যালু 1/4 মানে 5/4 এম আর স্কোয়ার। ক্লিয়ার? এরকম যত অক্ষ আছে সবগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু বার করব। আচ্ছা, এখানে এরপরে যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া এর ক্ষেত্রে পড়ে তোমার হলো স্ফিয়ার, তারপরে সলিড স্ফিয়ার, তারপরে হচ্ছে তোমার কিছুগুলো যেগুলো চোঙ আছে। প্রথমে যদি চোঙ বলি, দেখো প্রথমে আমি হলো চোঙ করছি। তো হলো চোঙ, ফাঁপা চোঙ, ফাঁপা চোঙটা কতগুলো কিসের কম্বিনেশন না, ফাঁপা চোঙ হচ্ছে কম্বিনেশন কাদের মধ্যে আসে না, কম্বিনেশন আসে কি রিংয়ের, অনেকগুলো তো রিং, ধরো এখান থেকে যদি কাটি অনেকগুলো রিং পাবো না, রিংয়ের কম্বিনেশন। এই জন্য এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়াটা m ইন্টু আর স্কোয়ারে আসবে আই অফ, যদি আমরা এটাকে ধরো আই এক্স ধরি অক্ষটা, আই অফ এক্স ইকুয়াল টু এম আর স্কোয়ার। কিন্তু যদি ঠিক এই বরাবর পাস করেছে, যে এইটা বলেছে রোটেশন মানে মিডিলে, ধরো ওটা ভরকেন্দ্র দিয়ে পাস করেছে ওই অক্ষের সাপেক্ষে, ওটার জন্য তোমাকে মনে রাখতে হবে ফর্মুলাটা আছে, ধরো এটাকে যদি আইএবি বলি আমরা, আইএবি সমান আসবে তোমার এম আর স্কোয়ার একটা প্লাস 1/12
1/12 m ইন্টু এল স্কোয়ার। আচ্ছা ক্যাপিটাল এর জন্য 1/12 m ইন্টু এল স্কোয়ার আসবে এই ফর্মুলাটা। হয়েছে। আবার যদি আমরা এটাকে নিরেট ধরি তাহলে নিরেটের ক্ষেত্রে কি আসবে, নিরেট মানে পুরো তো মাস থাকবে টোটাল, এটা যদি নিরেট নিরেট আর এটা হচ্ছে ফাঁপা ফাঁপা, এটা নিরেট। তো নিরেটের ক্ষেত্রে ফর্মুলা আসবে তোমার যদি এটাকে আমরা আইএক্স ধরি তাহলে আইএক্স ইকুয়াল টু আসবে 1/2 মানে 1/4 চলে আসবে 1/4 এম ইন্টু আর স্কোয়ার, রেডিয়াসটা যদি আর ধরি। হ্যাঁ আচ্ছা, তারপর এই অক্ষের সাপেক্ষে এটাকে যদি এবি ধরি আমরা তাহলে আই অফ এবি সমান আসবে 1/4 এম আর স্কোয়ার প্লাস হচ্ছে 1/12 এম ইন্টু এল স্কোয়ার। এটারও আমরা লেন্থটাকে ধরে নিচ্ছি ক্যাপিটাল। ও এখানে একটা 2 থাকবে। হ্যাঁ এটা যখন 2 থাকলে 4 হয়ে যায়, ওটা হচ্ছে তোমার এম আর স্কোয়ার বাই 4 হয়ে যায়। এটা হলো হলো সিলিন্ডার আর হচ্ছে তোমার নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে চোঙের ফাঁপা চোঙ আর নিরেট চোঙ। যদি তোমরা এর প্রমাণ দেখতে চাও তাহলে ওই যে ভিডিও থাম্বনেল দেখে ঢুকে যাবে, ইংলিশে এগুলো টোটাল ডিটেলস করা আছে। এগুলোতে বাংলায় করছি না কারণ ইন ডিটেলস তোমাদের বোর্ড এক্সামের ক্ষেত্রে দরকার হয় না এগুলো। একই রকম স্ফিয়ারের ক্ষেত্রে দেখো আছে, স্ফিয়ারের যে কোনো ডায়ামিটারের রেসপেক্টে মানে ব্যাস বরাবর, এটা যদি আমরা ব্যাস ধরি, ব্যাস ধরলে আসবে মোমেন্ট অফ ইনারশিয়া আই সমান আসবে ডায়ামিটারে 2/5 m ইনটু আর স্কয়ার। হ্যাঁ এটা আরটা হচ্ছে রেডিয়াস 2/5 m ইনটু আর স্কয়ার। তাহলে এখানে দেখো আই ডি সমান আছে 2/5 m ইনটু আর স্কয়ার আছে, এটা ডায়ামিটার বরাবর ব্যাস বরাবর। এরপর যদি আমরা স্পর্শক বরাবর করি, ধরো এটা স্পর্শক আছে, তাহলে যে ডায়ামিটার বরাবর যে আছে সেই ডায়ামিটারের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া পেলাম 2/5 m আর স্কয়ার। ক্লিয়ার? যদি ডায়ামিটার বরাবর করি তাহলে দেখো ডায়ামিটার এই ব্যাস আর এই ব্যাসের মধ্যে কোন এক্সিস থিওরেম লাগাবো আমরা? না এক্সিস যে থিওরেম আসবে সেই এক্সিস থিওরেমটা অবশ্যই দেখো এখানে আসবে কি সমান্তরাল অক্ষের উপপাদ্য। তো তাদের মধ্যবর্তী দূরত্ব কত? না তাদের মধ্যবর্তী দূরত্ব 8। তাহলে এইটা তো যেটা ডায়ামিটার বার করেছি এটা সিজি দিয়ে গেছে। তাহলে এই অক্ষটাকে যদি আমরা এবি নাম দিই, আই সাফিক্স এবি সমান আসবে কত? না 2/5 m আর স্কয়ার প্লাস হচ্ছে m আর স্কয়ার, কারণ দুটো এক্সিসের মধ্যে ডিসটেন্স হচ্ছে কত? r। তাহলে এখানে আসবে 7/5 m ইনটু r স্কয়ার। ক্লিয়ার? আইবি সাপেক্ষে মানে যে কোনো, এটাকে হচ্ছে তোমার যে কোনো স্পর্শক, যে কোনো স্পর্শক সাপেক্ষে এটা যদি হলো হয়ে যায় তাহলে 2/3 m r স্কয়ার হোল স্কয়ার। আর মোমেন্ট অফ ইনারশিয়া কত আসবে? 2/3 m r স্কয়ার প্লাস হচ্ছে m r স্কয়ার। তার মানে কত আসবে? 3 to 5, তাহলে 5/3 m ইনটু r স্কয়ার। এটা হচ্ছে স্পর্শকের বরাবর, আর এটা হচ্ছে কি না এটা হচ্ছে তোমার যে কোনো ব্যাস বরাবর। ব্যাস বরাবর আসবে 2/3 m r স্কয়ার আর স্পর্শক বরাবর আসবে কত? 5/3 m ইনটু r স্কয়ার। ক্লিয়ার? মানে মনে রাখার সুবিধা হবে একটা 2/5 2/3 আর m r স্কয়ারটা যোগ হচ্ছে কেন? এই ডিসটেন্স থাকবে হলোর থেকে ক্ষেত্রে 2/5 আর যদি তোমার এই হলোর ক্ষেত্রে 2/5 আর হলোর ক্ষেত্রে হচ্ছে 2/3 আর নিরেট হয়ে গেল হচ্ছে 2/5। ওকে আচ্ছা, এগুলো যদি প্রমাণ দেখতে চাও ইন ডিটেলস করা আছে এবং ওই প্রমাণগুলো ইজি বুঝতে পারবে। ল্যাঙ্গুয়েজ তোমার এতে আছে, বাংলাতে আছে, কিন্তু তোমার লেখাগুলো ইংরেজিতে আছে, ইন ডিটেলস করা আছে, ওখানে তুমি গিয়ে দেখে নিতে পারো। তো এই মোমেন্ট অফ ইনারশিয়া গুলো মনে রাখার পর আমরা পরবর্তীকালে যে টর্ক ইকুয়াল টু আই আলফা সেখান থেকে বিভিন্ন নিউমেরিক্যাল করব। টর্ক ইকুয়াল টু আই আলফা ফর্মুলা, এই আই যে আইটা এই মোমেন্ট অফ ইনারশিয়া এগুলোকে আই বলা হচ্ছে না, এই আইটা কিন্তু এখানে কাজে লাগবে। ক্লিয়ার? তাহলে থ্যাঙ্কস, এই পর্যন্ত ভিডিও। পরের ভিডিওতে আই আলফা টর্ক ইকুয়াল টু আই আলফা আসবে আর এল ইকুয়াল টু আসবে আর ফর স্পিড, মানে যেটাকে কৌণিক ভরবেগ বলা হচ্ছে। আমরা তো রৈখিক ভরবেগ পড়েছি এমনি, কৌণিক ভরবেগ আসবে। ক্লিয়ার? থ্যাঙ্কস টু অল।